বেশিরভাগ সবই বিদেশ। হালও বড়াইছে, আমরা জায়গাও দখল করছে। পাঠাই নিয়ে গেলে গিয়া এমপি সাহেব তো আমার হাতে আসুন। জানোরও নিরাপত্তা নাই, মানুষেরও নিরাপত্তা নাই। অভিযোগ করিয়া তুই আইছি, তারা কইছে আমরা তদন্ত দেখি, কোনো অগ্রগতি নাই। ছেলের বোর খাবিনও দিছিলাম, আও জায়গাটা দখল করিয়া। এডিএম কোড 144 জারিও আছে, এখনো চলে এটা। দেশও থাকি বাইরেও থাকি, আমার 3 ছেলে 1 মেয়ে, তারাও বাইরে। জায়গা দখল করে রাস্তা দিছে, তারা বাড়ি পর্যন্ত অনেক বড় রাস্তা তারা করিয়া নিছে কি। কেন সরকারি খালও আছে, 2-4টা আমরা নিজস্ব জায়গাও আছে। তারা এখন জুড়ে বললে যে তাহের, অ্যাডভোকেট তাহের, তাইলে আমরা গ্রামের একজন প্রতিবেশী, তাই তার জোর খাটাইয়া অন্যান্য ছেলে ফেলে লইয়া তারা রাস্তা করিয়া নেয়। হালও বড়াইছে, আমরা জায়গাও দখল করছে। জায়গাটা হইল কি আমরা পৈতৃক সম্পত্তি, মৌরসি মালিক আমরা, বুঝছেন, দাদা ফরিদা মালিক জায়গা, এটা মৌরসি ফর্সা আছে, কিনলে আমরা দলিত, আমরা তো কিনা নাই, ফর্সা মৌরসি জায়গা কি। এখন যে খালটা সরকারে খাল গেছে, 12 ফুট চওড়া খাল আছে, খালর দিয়েও সাইডও আমরা। আর একটা জায়গা আছে আমার ওই বাইরের কাছ থেকে আমি কিনছি, কেনার পরে আমার নামে কেনার পরে আমি আমার ছেলের বউ জন্ম উদ্দেশ্য ছেলের বউর খাবিনও দিছিলাম, আও জায়গাটা করলেছে দখল করিয়া। এমপি সাহেব আসলে এমপি সাহেব জানে কি না জানি কি জানি না, তানি কার্যকলাপটা, বাট তাই নিয়ে গেলে গিয়া এমপি সাহেব তো আমার হাতে আসুন। কোন সময় আমি এমপি সাহেব ফোন দিতাম, মামলা লইতে গিয়ে জায়গার মালিক আসুন, পয়লা আছে বাড়ি বাঁধেইলে তো হয়তো আমরা স্বাস্থ্য ভাই, আমরা আমার বোন আরও ভাই এই আছেন, বেশিরভাগ সবই বিদেশ, খালি একমাত্র এক ব্যক্তি আমি দেশ। এখন জানোরও নিরাপত্তা নাই, মানুষেরও নিরাপত্তা নাই, লাগে আমি আইনের আশ্রয় লইছি। এখন দেখা যাক আইনে আমার কতটুকু সান্ত্বনা দিতে পারি। আমরা তো অবগত ডিসি সাহেবরে করছি, জেলা প্রশাসক থানাত করছি, এসি লাইন করছি, ইউনিয়নও করছি, সবই তো ডিসি রিসিভ করি আছে, স্কুল সাইড আমরা দেখাইতাম, ওই তো ফোন দিচ্ছি আর কি। অভিযোগ করিয়া তুই আইছি, তারা কইছে আমরা তদন্ত দেখি, তদন্ত করিয়া, ওই তো করিয়া তো করে, আর তো কোনো অগ্রগতি নেই। এরপরে আমরা দেওয়ানি মামলা তো আছি, এখন দেওয়ানি মামলাও চলে, লোকাল না পারি এডিএম কোড 144 জারিও আছে, এখনো চলে এটা। আগামী 7-5 সিটার মামলার তারিখও আছে। কারণ আমরা সেই আমরা জায়গাটা যে বাড়ি যাইতো কিলা, তার রাস্তা জানি হরাই নৌকা, তার জায়গা রাস্তা কিন্তু আছে, তার রাস্তা যে নাই ইলাকুন তা নাই, তার রেকর্ডের রাস্তা আছে, টিল্লার গেলাভাই বড় রাস্তা আছে, আমরাও দিচ্ছি, তাহাও টিল্লাটা আমরা কিন্তু দিয়া দিচ্ছি। তার বাড়ির একটা আছে, তার বাড়ির উপরে যে টিল্লাটা, আর টিল্লাটা আমরা জায়গার, বুঝলেন, তাই নি তারা মাটি খাটিয়ে সামনে বিশাল বিলাসবহুল শ্রোতা বলেছেন। তাহলে আমরা তো বাড়িতে মানুষ নেই, আমি থেকে টাউন না। হেনা বেগম চৌধুরী অসুস্থ থাকার কারণে আমি তার পক্ষে বক্তব্য রেখেছি। আমি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়ন পশ্চিম বারকুট গ্রামের মরহুম আশিকুদ্দিন চৌধুরীর স্ত্রী হেনা বেগম চৌধুরী আজকের সংবাদ সম্মেলন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি একজন যুক্তরাজ্য প্রবাসী এবং আমার পরিবার প্রায় সকলেই প্রবাসে থাকে, বসবাস করে। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আমার দেবর ফয়সল আহমদ চৌধুরী, একজন চাকরিজীবী। বারকুট মৌজা আমাদের মৌরসি অপহৃত সম্পত্তি একটি বড় অংশ এবং সরকারের খাস বেশ কিছু ভূমি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করে ফেলেছেন আমাদের একই এলাকার বাসিন্দা আইনজীবী এম এ তাহের। আমরা প্রবাসে থাকার সুযোগে তিনি জোরপূর্বক আমাদের আবাদি জমি ও পার্শ্ববর্তী একটি সরকারি খাল ভরাট করেছেন। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি আমাদের জায়গার ওপর দিয়ে প্রায় 14 ফুট প্রশস্ত একটি রাস্তা নির্মাণ করেছেন। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করলে দেশে থাকা আমি সহ আমাদের আত্মীয় স্বজনের বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এমনকি যারা আমাদের এই জায়গাটি দেখাশোনা করেন তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বছর ধরে হয়রানি করা হচ্ছে।